উৎস, হ্যাঁ, এখান থেকে আমরা বিদ্যুৎ সাপ্লাই দেবো। আচ্ছা, তাহলে আমাদের দুইটা তার থাকবে, একটা ফেজ, একটা হবে নিউট্রাল। ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ফেজ, ধরে নিলাম। তাহলে এটা কোথায় লাগবে? আমরা পিসি বোর্ড আমাদের এখানে 8টা টার্মিনাল আছে, এই 8টার ভিতরে দুইটা একই টার্মিনাল থাকবে, একই সংখ্যা লেখা আছে, কত? 1 এবং 1। এই দুইটা যে কোনো একে আমরা ফেজটা ইন করব, বুঝতে পারছি? এইবার এটা কি ইন করলাম? ফেজ। এই ফেজটার এই পাশে ইনপুট, এই পাশে সবগুলাই আউটপুট। তাহলে আমরা আউটপুট দেবো কোথায়? যে আমরা সিলেক্টর সুইচের মাধ্যমে আমরা আগে ব্লোয়ার ফ্যানের কি নেব? হাই মিডিয়াম লো, তাই না? আচ্ছা, আমরা কোনটা পাইছিলাম? হলুদ কালার নাকি? হলুদ কালার পাইছিলাম আমরা কি? মিডিয়াম। ধরে নিলাম মিডিয়াম। মিডিয়াম কত নম্বর পয়েন্ট লাগে? 2 নাম্বার নাকি? আচ্ছা, আমি 2 নাম্বারে মিডিয়া তার সংযোগ দিলাম। 6 নাম্বার। 6 নাম্বার ঠিক আছে স্যার, সাইড স্যার। স্যার কি? মিডিয়াম স্যার, মিডিয়াম দিলাম স্যারে, মিডিয়াম। এখন যেটা দিন হলো লো স্যার, এটা 4 নাম্বার। আচ্ছা, এটা উল্টা পাল্টা সমস্যা না। কম্প্রেসার আগে এখানে 6 লেখা আছে। আচ্ছা, তাহলে আমি 6 দিলাম নাকি? আচ্ছা, যেহেতু আমাদের কয়টা টার্মিনাল? 3টা থাকার কথা, হাই মিডিয়াম লো। একটা যেহেতু ঘুরেছে, এটাও আমরা ব্যবহার করি, দেখি যেহেতু ঘুরবে না। আচ্ছা, বুঝতে পারছি। আমরা এই হাই মিডিয়াম লো এই 3টা তার লাগাই দিলাম। এখন এখান থেকে ঘুরানোর পরে আমরা হাই মিডিয়াম লো দেখতে পারবো, প্রয়োজন চেঞ্জ করা যায়, কোনো শর্ট সার্কিট বা অ্যাক্সিডেন্টের কোনো ভয় নাই, বুঝতে পারছি? তাহলে আমরা হাই মিডিয়াম লো কয়লা? 3টা আমরা সিলেক্টর সুইচে 2, 4, 6 নাম্বার টার্মিনালে লাগাই দিছি নাকি? সংযোগ দিয়েছি। এইবার হচ্ছে এই দুটো দেবো কোথায়? রানিং এবং স্টার্টিং। তাহলে হালকা লাল আমরা কি পাইছিলাম? হালকা লাল পাইছিলাম স্যার, স্টার্টিং। তাহলে হালকা লাল, এই যে হালকা লাল দেখা যাচ্ছে না, এটা দেখেন, একটা গাঢ় একটা হালকা। তাহলে হালকা লাল কি? স্টার্টিং। এই যে দেখেন ক্যাপাসিটির এই পাশে 2টা পিন, এই পাশে 2টা পিন। যদি সমপরিমাণ পিন থাকে, পাশে 2টা, পাশে 2টা থাকে, বা এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে 4টা, এই পাশে 4টা, তাহলে যে কোনো এক পাশে রানিং স্টার্টিং দেওয়া যায়, বুঝতে পারছি? একটা নন পোলারাইজড ক্যাপাসিটর। আচ্ছা, এবার আমরা কি করব? ক্যাপাসিটর যে কোনো এক প্রান্তে সংযোগ দিলাম, স্টার্টিং। ওখানে কোনো স্টার্টিং রানিং না, কিছু লেখা থাকবে না। আচ্ছা, অপর প্রান্তে আমি দিলাম কি? রানিং। যদি স্যার ক্লাসটা কই? সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, দেখেন এক পাশে দিলাম কি? স্টার্টিং, আর এক পাশে রানিং। আচ্ছা, এইবার আমাদের ব্লোয়ার ফ্যানে কানেকশন কমপ্লিট নাকি? কি বাকি আছে? নিউট্রাল। এইবার আমরা কি করব? রানিং কোনটা? গাঢ় লাল। এই গাঢ় লালের সাথে আমরা একটা নিউট্রাল দিয়ে দিলাম, ডাইরেক্ট নিউট্রাল সরাসরি নিউট্রাল দিয়ে দিলাম। দিয়েছি না, আরেকটা না, এটাই ওকে, স্টপ। এইবার আমরা 2টা ইউনিট একসাথে চালাবো, অর্থাৎ আমাদের ফুল সাইকেল কমপ্লিট করার জন্য, যেহেতু আমরা শুধুমাত্র ব্লোয়ার ফ্যান কমপ্লিট করছি, তাই না? আমরা তো এখনো এই করি নাই, কি কম্পিউটার চালু করিনি। আচ্ছা, ওকে, স্টার্ট। এইবার আমরা কি করব? এই থার্মোস্টার সুইচে তারটা কই আলাদা, এখান থেকে তার আমি এটা না, একটা লাল তার আছে, মোটা লাল তার দেখো। এই স্যার ডাইরেক্ট করেছেন মানে ওরা থেকে এরপর খুলে দেন স্যার। এটা আমার সার্টিফিকেট আছে। ওকে, স্যার। আচ্ছা, এইবার আমরা জানি যে সিলেক্টর সুইচের 10 নাম্বার টার্মিনাল থেকে কম্প্রেসারের লাইন দিতে হয়, তাই না? এই যে টাইম সিলেক্টর সুইচের 10 নাম্বার টার্মিনাল আমরা একটা ফেজ সংযোগ দিলাম, আউটপুট নাকি? এই ফেজটা নেব কোথায়? আমরা থার্মোস্টার সুইচের এল টার্মিনাল দিলাম, এল টার্মিনালে সংযোগ দিলাম, এবং সি দ্বারা আউটকে করে লাগাইতে হবে কম্প্রেসারের কমনের সাথে, বুঝতে পারছি? ফেজ ইন করলাম, এই ফেজটা আউট করে থার্মোস্টারে এলে ইন করলাম, এবং সি দ্বারা আউট করে দিলাম কোথায়? কম্প্রেসারে কমনে। এইবার রানিং স্টার্টিং আমরা ক্যাপাসিটারে 2 প্রান্তে সংযোগ দিয়ে দিছি না? আচ্ছা, এইবার রানিং কোনটা? আমরা জানি সাদাটা, মেপে দেখছি আমরা নাকি? এই সাদা তার সাথে একটা কি যাবে? নিউট্রাল লাগবে, তাই না? এইবার আমরা সরাসরি মেইন নিউট্রাল রানিং এর সাথে
দিয়ে দিব সংযোগ দিয়ে দিলাম, দিয়েছি। আচ্ছা এইবার আমরা দেখেন কোথায় সংযোগ দিলাম, নিউটন কম্প্রেসারে যে রানিং পয়েন্ট আছে সেই পয়েন্টের সাথে। এইবার আমাদের ফ্যানের তো রানিং পয়েন্টের সাথে নিউটন দরকার আছে না? এইবার আমরা কি করব, ওই রানিং পয়েন্ট থেকে যেখানে আমরা নিউটন সংযোগ দিচ্ছি ওখান থেকে একটা তার দিয়ে আমরা আবার কোথায় দেবো, ব্লোয়ার ফ্যানে রানিং এর সাথে সংযোগ দেব একটা নিউটন। বড় ছোট হয়ে গেছে বুঝতে পারছি। এটা কি জন্য দিলাম, অর্থাৎ আমি নিউট্রাল দিলাম নাকি, ব্লোয়ার ফ্যান রানিং এর সাথে একটা নিউট্রাল সংযোগ দিলাম। ওকে, এবার আমরা স্টার্ট করে দেখবো আসলে চলে কিনা, কি অবস্থা। হ্যাঁ আচ্ছা, আর একটা বাকি আছে, আর একটা টার্মিনাল বাকি আছে। এটা কত নাম্বার? 8 নাম্বার। 8 নাম্বারে জানি আমরা কি চলে, সুইং ফ্যান মোটর পরিচালনা করতে, তাই না? 8 নাম্বারে। আচ্ছা, আমরা আপাতত যেহেতু আমাদের উইন্ডোজ সুইং ফ্যান নাই, সেজন্য আমরা একটা কুলিং ফ্যান ব্যবহার করছি সিস্টেমটা দেখানোর জন্য। দেখেন, তাহলে এটা আমরা সুইং ফ্যান হিসেবে ধরি। এই দুইটা, একটা ফেজ একটা নিউট্রাল, বুঝতে পারছি? একটা হচ্ছে ফেজ আর একটা হচ্ছে নিউট্রাল। তাহলে আমরা ফেজটা কোথা থেকে নেব, সিলেক্টর সুইচের 8 নাম্বার টার্মিনাল থেকে। আচ্ছা, নিউট্রাল কোথায় দেব? আচ্ছা, এই ক্যাপাসিটর এইটা নিউট্রাল আমরা এই এখান থেকে লিক করে যেখানে দিয়ে দেবো, যেহেতু আমাদের এখানে পয়েন্ট আছে নাকি, আমরা ওখান থেকে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এক জায়গায় দিলে হবে, নিউট্রাল যেখানে আছে সেখানে দিলে হবে। হ্যাঁ, সব নিউট্রাল, সব লোকে রানিং, সব লোক রানিং। একটাই জিনিস, তার ভিতরে কতগুলো লাইন আলাদা আলাদা কাজ করে। মানুষের কি ওই পয়েন্টটা এখান দিলে সুবিধা হতো স্যার, এখান থেকে না, ওটা তো স্টার্টিং পয়েন্ট। হ্যাঁ, স্টার্টিং লাস্ট টাকা স্টার্টিং না ওটা। জি স্যার, তাহলে কেমনে দিবে? লাইক দিছে না, লাইক গেছে আবার চাপ দিতে হবে। কয় মিনিট আছে? বেশি হয়ে যাবে, আলাদা আলাদা ভিডিও বানানো লাগছে, দুইটা মিলে আলাদা আলাদা। একবার এটা বানাইছে, পরবর্তীতে এটা থেকে ওইটা কাটে দিছো নাকি? কয় মিনিট আছে? 8 মিনিট হয়ে গেছে। এটা ক্যাপ কাটো গাড়ি 5 মিনিট বানালে। তোমার তো সারে কইছিল দুইটা মিলে 5 মিনিট, কিন্তু মানে এলিগা দুইটা ভিডিও বানানো লাগবে। প্রথমটা কিভাবে সিলেক্টর সুইচে লাইন দেওয়া লাগবে, পরবর্তীতে সিলেক্টর সুইচ থেকে কেমনে এটা আলাদা একটা ভিডিও। আচ্ছা, এটা ওটা আলাদা করতে এটা শেষ হওয়ার পরে আমি শেষ করা না। পাওয়ার সকেট এদিকে আনা ব্যবস্থা, এই মেন লাইনের কাছ থেকে এদিক মেইন লাইন অফ করেন, কারণ নাই। হ্যাঁ, এটা কথা হইলো। ওই মরে যাচ্ছে তোমার দেন দেন আমাদের একটা কমাল ভালো